নমস্কার। আজকে আমার গল্পের নাম খরগোশ ও কচ্ছপ। লিখেছেন পৃথ্বীরাজ সেন। তোমরা সবাই তো খরগোশ দেখেছো, ছোট্টখাট্ট লোমশ সুন্দর চেহারা, লাল লাল দুটো চোখ, লম্বা লম্বা কান, কি মিষ্টি না দেখতে। আর তার চলাও তেমনি, লাফিয়ে লাফিয়ে খুব জোরে ছুটতে পারে। খুব কম সময়ের মধ্যেই অনেকটা রাস্তা সে চলে যেতে পারে অনায়াসে। এদিকে কচ্ছপও তো দেখেছ নিশ্চয়ই, তারা তো খুব ধীরে ধীরে চলে। বড় বড় কচ্ছপদের দেখে অনেক সময় উঁচু ঢিবি বলে মনে হয়। বিশাল খোলসের আড়ালে ছোট ছোট পা ও মাথা প্রায় দেখা যায় না বললেই হয়। একদিন হলো কি, এই কচ্ছপ আর খরগোশের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কারণটা কি না, খরগোশ মাঝে মাঝেই কচ্ছপকে ঠাট্টা করে, তার ধীর গতি নিয়ে রোজ এরকম হয়। কচ্ছপ কিছু বলে না, কিন্তু সেদিন তার আর ধৈর্য থাকলো না। সে খরগোশকে বলল, ঠিক আছে, বেশি কথায় আর কাজ নেই, একটা দিন ঠিক করে নাও, ওই দিন দুজনে একসঙ্গে চলতে আরম্ভ করব। দেখা যাক কে আগে গন্তব্যে পৌঁছাতে পারে। খরগোশ তো কচ্ছপের কথা শুনে হেসেই খুন। কচ্ছপ আবার তার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতায় নামতে চাইছে। সে কচ্ছপকে বলল, অন্য কোনো দিনের কি দরকার, চলো না আজই হয়ে যাক, এখনই বোঝা যাবে কে কত জোরে যেতে পারে, কে আগে পৌঁছবে তো দেখাই যাবে। এই শুনে কচ্ছপও রাজি হয়ে গেল। বেশ, তবে আজই দেখা যাবে। বেশ কিছুটা দূরে একটা গন্তব্যস্থান ঠিক করা হলো। তারপর তারা দুজনেই নির্দিষ্ট একটা জায়গা দেখে যাত্রা শুরু করলো। খরগোশ যথারীতি লাফিয়ে লাফিয়ে চলতে শুরু করলো। কচ্ছপ তার মতো করে এক পা করে যেতে লাগলো। তবে এক মনে সে সমানে চলতে লাগলো। একটু পরেই খরগোশ কচ্ছপের থেকে অনেকটা এগিয়ে গেল। পিছন ফিরে দেখলো কচ্ছপ অনেকটা পেছনে পড়ে গেছে। সে মনে মনে হাসতে লাগলো, এত ঢিমে তালে চলে, আবার কচ্ছপ কিনা তার সঙ্গে জিততে চাইছে, ভালো শখ। এই ভেবে খরগোশ আবার লাফিয়ে লাফিয়ে পথ চলতে শুরু করলো। আরও খানিকটা গিয়ে সে একটু দম নিতে দাঁড়ালো। এবারে পিছন ফিরে দেখলো কচ্ছপটাকে আর দেখাই যাচ্ছে না। বেচারা কত দূরে পড়ে আছে কে জানে। এদিকে তার বেশ ক্লান্ত লাগছে। মনে মনে খরগোশটা ভাবলো, যাক, কচ্ছপ তো এখন আমার ধারে কাছেই নেই, আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই। কচ্ছপ তো যে ধীর গতিতে চলছে, ওর এখনও এখানে পৌঁছতে অনেক দেরি আছে, ততক্ষণে আমি গন্তব্যে পৌঁছে যাব। আমার জয় তো এরকম নিশ্চিত। এই ভেবে সে একটু ছায়া দেখে বিশ্রাম নিতে গেল। ওমা, একেবারে ঘুমিয়ে পড়ল। অনেকটা রাস্তা খুব জোরে জোরে এসে এসে বেশ ক্লান্ত ছিল। ঘুমটা বেশ গাঢ় হলো। বেশ খানিকক্ষণ পরে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে একবার মনে হলো, এই রে, আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, কচ্ছপটা আবার এতক্ষণে ওখানে পৌঁছে যায়নি তো। পরক্ষণেই নিজের মনে হেসে ফেলল, দূর দূর, কচ্ছপ যে আস্তে আস্তে চলে, ওকে কাছাকাছি কোথাও, মানে এখনও সে অনেক দূরে রয়ে গেছে, এখনও আমার ধারে কাছেই আসতে পারেনি। তবে না, আর বেশি দেরি করব না, এখন চলতে শুরু করে দিই, তারপর অনেক আগেই পৌঁছে যাব, তখন আবার এক প্রস্থ ঘুমিয়ে নেওয়া যাবে খুন। এই বলে সে মনে আনন্দে লাফিয়ে লাফিয়ে গন্তব্যের দিকে এগোতে লাগলো। অল্প সময়ের মধ্যে পৌঁছেও গেল, কিন্তু এগিয়ে তো চক্ষু চড়ক গাছ। এ কী কাণ্ড! নিজের চোখে বিশ্বাস করতে পারছে না খরগোশ। কচ্ছপ অনেক আগেই সেখানে পৌঁছে গেছে। কোনো কাজ লেগে থাকলে শেষ পর্যন্ত জয় অবশ্যম্ভাবী। নমস্কার। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, নেক্সট ভিডিও।